গুড মর্নিং বন্ধুরা। এই দেখো, দেখেছো? দেখো ওর মা চলে গেছে পটি মটি করতে, আর এগুলো মানে আওয়াজ শুনলেই হয় চলে আসবে। এই দেখো আর একটা এসছে, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো দেখেছো? এদের কি করি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিল্লিবালি আন্টি হয়ে গেছি, বিল্লিবালি আন্টি। আমাদের এখানে আছে সবিতা দিদি ভাই, ও হলো কুত্তাওয়ালি আন্টি, আমি হলো বিল্লিওয়ালি আন্টি, তাই না? বিল্লিওয়ালি আন্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো ওখানে ঠিক করে, চলো চলো ঠিক করে দিই, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই দেখো, দেখেছো? এই দেখো চুলু, ভাইকে নাও, ভাইকে ভাইকে নাও, নাও নাও নাও, ভাইকে নাও, একটু পিয়া করো তো, একটু পিয়া করো, একটু নাও। দেখছো দেখছো? দেখো ওদের বিছানাটা ঠিক করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, ঠিক করতে হবে। আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডারই নাই, ঠান্ডা পড়ে গেছে এখন, বুঝতে পারছো? দেখো ওই দেখো, যা না ভাইয়ের কাছে যাও, ভাইয়ের কাছে যাও। হ্যাঁ, ওটা দাদা, ওটা দাদা। দেখো বলো, এদের কষ্ট দেখলে থাকা যায়? আমার খুব কষ্ট লাগে। আমার থেকে তো দাদু বেশি ভালোবাসে ওদেরকে, ও দাদু বেশি ভালোবাসে। আমরা দিদা দাদু, তাই না? আমরা দিদা দাদু। ওর মা হলো আমাদের মেয়ে, আর এগুলো আমার দিদা দাদু। ওদের বিছনাটাকে কিন্তু ওরা খুব চেনে। তো চলো কাজ শুরু করি। হ্যাঁ, দেখতে থাকো। আমার রাজা সবজিগুলো নিয়ে বসে আছে, আর এইদিকে আমি চলে এসেছি কি করতে বলো তো? এদিকে আমি চলে এসেছি পোহা বানাবো, চিড়ের পোহা। তো দিয়ে দিলাম তেল, তেল গরমও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার শস্য, আর দিয়ে দেব কারি পাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভাজা হোক, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব এর মধ্যে লবণ, আন্দাজ মতো লবণ, একটুখানি হলুদ, হয়ে গেল দেওয়া। এবার দিয়ে দেব এই পোহাটা, পোহাটা দিয়ে দিলাম, মানে পোহা বলতে চিড়ে, ঠিক আছে? চিড়ে। চলো তো হোক, আমার কিন্তু পোহা बनके तैयार है, बन गया पोहा, है ना? तो चलो सर्व करें। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি পোহাটাকে তুলে দেবো, দুই প্লেটে দুজনার। দুজনা তুলে নিলাম, দুজনে একটু ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট, হ্যাঁ না, জল খাবার। এই দুজনার তো এই যে দুজনার দুটো। হ্যাঁ, এই দেখো পোহা। তো এখানে আমি সব সবজি নিয়ে বসে গেছি, কী কী রান্না করব বুঝতে পারছি না। একটু আলু ফুলকপি দিয়ে ভাবছি রান্না করব, মিষ্টি কুমড়ো সিদ্ধ করব, আর কি করব বুঝতে পারছি না। আছে এখানে মানকচু আছে, একটু ধনে পাতা আছে, বাটলে বাটা যায়, কি করব বুঝতে পারছি না। দেখি কি করি, আগে তরকারিগুলো কেটে নিই। বটি বসে গেছি, চাকু নিয়ে বসে গেছি, তরকারিগুলো কাটি, তারপরে দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আর এই যে আমার চুলচুলি, এই যে দুধ দিয়েছিলাম এই থালে, খেয়ে খুব, দেখো দেখো কীরকম ওসাম করছে, আর আমার রাজার ভাব দেখো, ও খেলা করছে সেটা ও দেখছে, বুঝছো?
দেখি তোমার দাদা ভাই কি নিয়ে এসছে। ছোলে ছোলে, এটা কি রাজমা, মটর, আর এটা কালো চানা, কালো ছোলা, বুঝেছো? এই হলো। আর এখানে কি নিয়ে এসছে, ডাব শ্যাম্পু, কন্ডিশনার তো আরিনি, কন্ডিশনারও শেষ, বলা হয়নি। আর টিস্যু, টিস্যু শেষ হয়ে গেছিলো, টিস্যু। এগুলো এখন সব ডিব্বায় ডিব্বায় রাঁধতে হবে। সকাল থেকে মেয়েদের এত কাজ থাকে, এত কাজ থাকে, কি বলবো, দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করার সময় হয় না, এত কাজ করতে হয়। ভাবি পিছলে জন্মে যদি মানব জন্ম হয় তাহলে কি করব বলো তো? ছেলে হয়ে জন্মাবো। ভগবানকে বলবো আমাকে ছেলে করে জন্ম দাও। ছেলেদের সপ্তাহে তো একদিন ছুটি আছে, তাই না? অফিস যে যেরকম কর্ম করে তার সপ্তাহে একদিন ছুটি আছে। হ্যাঁ, যারা মাঠে ঘাটে চাষি গৃহস্থ তাদের তো ছুটি নেই, কিন্তু যারা চাকরি বাকরি করে তাদের তো একদিন ছুটি আছে। আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি এবার মরে না ছেলে হব, চাকরি করব, সপ্তাহে একদিন একদম ফুল রেস্ট পাবো, তাই না? মেয়েদের কাজ করতে করতে মেয়েরা থেকে যায় সত্যি। এদিকে রান্না হচ্ছে আর এদিকে ছুটাছুটি করে কাজ করছি, তার মধ্যে বিড়ালের মাছ ভাজছি। চলো দেখাবো তোমাদেরকে যে 5 কিলো করে মাছ নিয়ে আসি, 2.5 কিলো করে আমি ভাজি 2 বারে। সেগুলো দেখাবো। আর আলু ফুলকপি দিয়ে বেগুন দিয়ে তরকারি করছি, আর করছি মাছ সেদ্ধ, আর হলো কুমড়ো সেদ্ধ। সেটা আমি কুকারে সিদ্ধ করব, কেন মান আছে তো, তার জন্য কুকারে সিদ্ধ করব। তো একদিকে তরকারি চাপিয়েছি, একদিকে মাছ ভাজছি। বিড়ালের হাঁপিয়ে গেছি, তার মধ্যে বিড়াল 4টে বিড়ালকে খেতেও দিতে হলো, আর 4টে তো এইটুকু 5টা এইটুকু, টোটাল 9খানা বিড়াল। বিড়াল বললে ভালো লাগে না, এবার তোমাদেরকে বিড়াল না বললে বুঝতেও পারবে না, তার জন্য বিড়াল বলি, কেননা ওরা আমার সন্তানের মতো। আমি হাতে করে মানুষ করেছি ওদেরকে। মোমো আমার মেয়ে, বুঝেছো, আর ওইগুলো আমার নাতিপুতি, ঠিক আছে? তো চলো এইগুলো গুছিয়ে গেছি নিই আগে, ঠিক আছে? শ্যাম্পুটা বাথরুমে রাখি, টিস্যু পেপারটা ওই ঘরে রাখি, পরে টিস্যু পেপারের বক্সে ওটা রাখবো, ঠিক আছে? এই টিস্যু পেপারের বক্সটা না আমি আবার খুলতে পারি না, তোমাদের দাদাভাই না হলে খোলা যায় না, আর না হলে ছেলে তো কলেজে আছে, ও আসলে নাই ও রাখবে, না হলে আমি ওর বাপি রাখবে, আমি রাখতে পারবো না, থাক। তো ছেলের ঘরটা এখন গুছাতে হবে, ছেলের ঘরেই বসে আছি। আর এখান থেকে আমার কিচেনের আরোটা দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? তো চলো কিচেনে দেখাই। তো দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই 3 পিস আছে, আর এখানে 3 পিস ভাজছি। এরকম করে ভাজতে হয়। আর এই কড়াইটা দেখে তোমরা ইগনোর করো, এটা আমাকে অনেক মাছ ভাজতে হয়, তো শুধু ওই মাছই ভাজি, আর কিছু করি না। আর এই যে কড়াই, এই কড়াইয়ে আমি রান্না করি, এটা আমার রান্নার কড়াই, ঠিক আছে? তো এই যে আলু বেগুন দিয়েছি, ফুলকপি দিয়ে হচ্ছে একটা তরকারি। আমার ঢাকনাটা না ছোট হয়ে গেছে, একটা ঢাকনা নিতে হবে। আর এই দেখো মিষ্টি কুমড়ো আর মান কেটে রেখেছি, এইটা দেবো কুকারে সিদ্ধ, ঠিক আছে? তো চলো ওগুলো আগে ঢেলে দিলে নিই। রান্না বান্না সব কমপ্লিট। এটা যে বললাম সিদ্ধ দেবো, সেটা সিদ্ধ দিয়েছিলাম। আর ভাত এই যে উতলিয়ে গেছে, আমি একটু ঢেকে রেখেছি, একটু পরে উপরটা দেব। আর তরকারি 3 পিস মাছ ছিল আমাদের, আর তোমার দাদা ভাইয়ের তরকারি আগে তুলে রেখেছি, এটা ঠিক আছে? আর অফিসের জন্য এই যে তুলে রেখে জালিটা দিয়ে ঢেকে রেখেছি। আর এখানে ডাল আছে, আর এখানে একটু তরকারি আছে, দেখাবো, এই দেখো। তো এই হলো আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট, সব সাফ সাফাই হয়ে গেছে, ঠিক আছে? বাসন টাসন ধুয়ে সব রেখে দিয়েছি, এখন ম্যাশিং চলছে, সেখানে যাব। আর মাছগুলো এই যে ওদের মোমোদের মাছ ভেজে রেখেছি, এইটা একটু ঠান্ডা হলে, আচ্ছা ঠান্ডা হয়ে গেছে, এটা ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে দিই। ফ্রিজটা খুলি,
ওদের মাছ ডিমটা আমি উপরে থাকতে রাখি, এখানে রাখি, বুঝেছ, যাতে অসুবিধা না হয়। তো চলো এখন যাই বাথরুমে ঢুকি। বন্ধুরা, তোমাদের সামনে অনেক পরে আসলাম, অনেক, তাই না? অনেক পরে আসলাম কেন? সব স্নান মিনান করলাম, জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম, এসে এই যে পুজো করেছি। এই যে আমার পুজো হয়ে গেছে, পুজো করে তারপরে এখন এসছি কিচেনে। কিচেনে এসে দেখো সিদ্ধগুলো বের করলাম, আর চুলাটা জ্বালিয়ে রেখেছি। একটা মিষ্টি কুমড়োর ফুল হয়েছে, আর এই যে মিষ্টি কুমড়ো সিদ্ধ, মাংস সিদ্ধ। তো এইগুলো বাটবো, বেটে তারপরে সিদ্ধটা মাখাবো। আর তোমার দাদাভাইকে পাঠিয়েছি কি আনতে, সেই ফুলটা আর দুটো বলেছি মিষ্টি কুমড়োর পাতা নিয়ে আসবে, নিয়ে এসে ভাজবো। তাই দেখাবো তোমাদের যে কি করে ভাজি। হ্যাঁ, এই দেখো তোমাদেরকে বলেছিলাম না ফুলের বড়া, এই যে ফুলের বড়া আর পাতার বড়া। এই দেখো পাতার বড়া, দেখছো, এইভাবে বানাতে হয়। তো বন্ধুরা, অনেক হয়ে গেল, অনেক ভিডিও করেছি। দৌড়াতে দৌড়াতে আর মেয়েদের জীবন থাকে না, সংসার মানেই মেয়েদের দৌড়ানো, বুঝতে পারছো, দৌড়ানো। এই লাইটটা মনে হয় এখানে পড়ছে, তাই না? হ্যাঁ, এখানে পড়ছে, চিমনি লাইটটা এখানে পড়ছে ক্যামেরাতে। তো চলো, ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা। সকাল থেকে দৌড়ভাগ করতে 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 মাজা ব্যথা হয়ে গেছে, বুঝেছো। তো ভিডিওটা আমি আজকে এখানে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ বাকিটা।